আমতায় বিশাল বড় অগ্নিসংযোগ। এই যে দেখতে পাচ্ছেন আমতা কলাতলা তিনমাথা মোড়ের কাছে যে পেট্রোল পাম্পের কাছে যে কাঠের গোলাটি রয়েছে, সেই কাঠের গোলাতে রাত্রি 2:30 থেকে 3টে নাগাদ আগুন লাগে এবং আগুন লাগার সাথে সাথে কিন্তু খুব দ্রুততার সাথে এই যে রানা টেলিকমের যে বিল্ডিং ছিল, এই বিল্ডিং এর ভেতরে প্রচুর পরিমাণে এসি, ফ্রিজ সহ বিভিন্ন ধরনের কিন্তু অ্যাপ্লায়েন্সের জিনিস মজুদ ছিল এবং সাথে সাথে কিন্তু এই বিল্ডিং এর সাথে সাথে কিন্তু এই বিল্ডিংয়েও আগুন লেগে যায় এবং সেই ভোর থেকেই আমি এখানে রয়েছি এবং আমি এখনো পর্যন্ত একবার দেখানোর চেষ্টা করবো। এই যে প্রচুর পরিমাণে কিন্তু ফ্রিজ ও এসি ছিল, ক্ষয়ক্ষতি হয়েছে এবং রাস্তায় প্রচুর পরিমাণে জমায়েত হয়েছে। আমতা থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু যথাযথভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ঘটনাস্থলে এসে পৌঁছেছিল মানে দমকলের 3টে ইঞ্জিন এসে পৌঁছেছে ঘটনাস্থলে। দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি, এটা এখন সকালের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর প্রচুর পরিমাণে কিন্তু এই মুহূর্তে আমতা হাওড়া রোড কিন্তু এখনো পর্যন্ত, সেই রাত্রির থেকে এখনো পর্যন্ত আমতা হাওড়া রোড সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই দেখুন, এই বিল্ডিংটা পুরো দাউ দাউ করে আগুন জ্বলছিল। আমি যখন এই স্পটে ছিলাম প্রথমে সেই সবে মাত্র আগুনটা লেগেছিল এবং দাউ দাউ করে আগুন জ্বলছিল। আস্তে আস্তে প্রথমে দমকলের একটা ইঞ্জিন এসেছিল, তারপরে আস্তে আস্তে 3টে ইঞ্জিন আসে। 3টে ইঞ্জিন আসার পর এই আস্তে আস্তে আগুনকে নিয়ন্ত্রণে আনে। এই যে দেখুন কতটা পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে আগুনের, একবার যখন চোখে জল চলে আসবে এতটা পরিমাণে ছিল এবং জেসিবি দিয়ে চোখের সামনে কিন্তু সমস্ত জিনিসগুলোকে কিন্তু আস্তে আস্তে ভাঙা হয় এবং প্রচুর পরিমাণে এই ভিডিওটা শেয়ার করুন যাতে সকলের কাছে পৌঁছে যায় এবং সকলে যাতে জানতে পারে যে আমতার পরিস্থিতি এখন ঠিক ঠিকঠাক রয়েছে এবং যে কারোর ক্ষয়ক্ষতি সেভাবে কিন্তু হয়নি, কিন্তু প্রচুর জিনিস কিন্তু এখানে নষ্ট হয়েছে। প্রায় লক্ষ লক্ষ টাকার কাঠ পুড়েছে এবং তার সাথে কিন্তু রানা টেলিকমের যে রানাদার যে গোডাউনে কিন্তু প্রচুর অ্যাপ্লায়েন্সের জিনিস ছিল, সেগুলো সব পুড়ে ছাই হয়ে গেছে। দেখুন এখনো কিন্তু দমকল কর্মীরা কিন্তু এখানে আগুন নেভাচ্ছে, দমকল কর্মীরা এবং আমাদের আমতার স্যারেরা সব আছে এবং স্যারেরা নিজে থেকে দাঁড়িয়ে থেকে সমস্ত কিছু বিষয়টা খতিয়ে দেখছে।